কোনোভাবেই অনুপ্রবেশকারীদের আশ্রয় দেবে না আমেরিকা। বেআইনি অভিবাসীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো হবে। দ্বিতীয় দফার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে এই বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই মতো আমেরিকায় বসবাসকারী বেআইনি অভিবাসীদের চিহ্নিত করে দেশে ফেরানোর কাজ শুরু হয়। সেই তালিকায় ছিল ভারতীয় অভিবাসীরাও। রীতিমতো হাতকড়া পরিয়ে ভারতীয় অভিবাসীদের আমেরিকার এয়ার ফোর্সের প্লেনে করে ফেরত পাঠানো হয় ভারতে, জানিয়ে রীতিমতো সমালোচনার ঝড় ওঠে ভারতে। ওইভাবে হাতকড়া পরিয়ে দেশে ফেরানোটা আদৌ সমীচীন কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে। এতে ওইসব ভারতীয়দের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এই অভিযোগও ওঠে। এবার ওই অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এলো। কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি এ নিয়ে তার এক্স হ্যান্ডেলে ওই বিস্ফোরক তথ্য তুলে ধরেন। একই সঙ্গে তার নিশানায় নরেন্দ্র মোদী সরকারের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মনীষ তিওয়ারি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আরও 7 লক্ষের বেশি ভারতীয় অভিবাসী রয়েছেন তালিকায়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে তিনি প্রশ্ন করেছেন, আরও কতজন ভারতীয়কে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে দেশে ফেরত পাঠানো হবে। এই মুহূর্তে কতজন ভারতীয় অভিবাসী আমেরিকায় রয়েছেন তার তথ্যও তুলে ধরেছেন মনীষ তিওয়ারি। তিনি লিখেছেন, আমেরিকার বৈধ নথি ছাড়াও আরও 7,25,000 ভারতীয় রয়েছেন, যাদের মধ্যে 24,000 জনকে আটক করে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। 487 জন ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন ফেরত যাবার চূড়ান্ত নির্দেশ। তার মধ্যে 298 জনকে ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে কি এই 7 লক্ষ লোককেই আমেরিকার সামরিক এয়ারক্রাফটে তুলে হাতকড়া পায়ে বেড়ি পরিয়ে ফেরত পাঠানো হবে? মানবাধিকার লঙ্ঘন করে এমন কাজ কতদিন চলবে? আর এই সব দেখেও না দেখার ভান করে বিদেশমন্ত্রী আর কতদিন বিদেশে ঘুরে বেড়াবেন? প্রসঙ্গত বলি, ডোনাল্ড ট্রাম্প মসনদে বসতেই আমেরিকায় শুরু হয়েছে অনুপ্রবেশকারী হটাও অভিযান। শয়ে শয়ে বাইরের দেশের মানুষজনদের ধরে ধরে সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়ার কাজে নেমেছে ট্রাম্প প্রশাসন। ইউএসএ প্রেসিডেন্টের এই নীতিতে কোপ পড়েছে ভারতীয়দের ওপরে। শেষমেশ আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের ঘাড় ধাক্কা দিয়ে দেশে পাঠিয়েই ছাড়ল ট্রাম্প। বুধবার 104 জনকে নিয়ে অমৃতসরে পৌঁছয় আমেরিকার বায়ুসেনার বিমান। বুধবার দুপুর 1:55 নাগাদ অমৃতসরের শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ইউএসের সামরিক বিমান। C-17 গ্লোবমাস্টার বিমানটি মঙ্গলবার টেক্সাসের সান আন্টোনিও থেকে ভারতীয় অধিবাসীদের নিয়ে রওনা দিয়েছিল। তবে এতে করে ভারত আমেরিকার মধ্যে সম্পর্কে কোনো আঁচ পড়তে পারে কিনা তা এখন দেখার। বুধবার ভারতের মাটি ছোঁয়ে C-17 গ্লোবমাস্টার। আসুন এক ঝলক সেই ভিডিওটা দেখাই। সূত্রের খবর, C-17 গ্লোবমাস্টারের সব মিলিয়ে 104 জন ভারতীয়কে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে 30 জন পাঞ্জাবের, 33 জন করে হরিয়ানা এবং গুজরাটের। এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের 3 জন এবং 2 জন চণ্ডীগড়ের। এরা সকলেই বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করেছিল বলে অভিযোগ। পাঞ্জাব সরকার জানিয়েছে, ফিরে আসা ভারতীয়দের মধ্যে যারা সেই রাজ্যের বাসিন্দা তাদের সব রকম সাহায্য করা হবে। তবে তার আগে সকলের নথিপত্র খতিয়ে দেখা হবে। তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরই তিনি বেআইনি অভিবাসনের বিরুদ্ধে কড়া মনোভাব গ্রহণ করেছেন। ইতিমধ্যেই সেই কাজও শুরু হয়ে গেছে। শয়ে শয়ে অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হচ্ছে। এবার তাদের ঠাঁই হবে কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে। এক অনুষ্ঠানে গিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকায় বহু অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হচ্ছে। এজন্য গুয়ান্তানামো বে কারাগারে প্রায় 30,000 বন্দীর থাকার ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা যাদের গ্রেফতার করেছি তাদের মধ্যে বেশিরভাগই কুখ্যাত অপরাধী। তাই আমরা তাদের নিজেদের দেশে পাঠানোর ভরসা করতে পারছি না, কারণ ওরা আমেরিকার নাগরিকদের জন্য ক্ষতিকর। আমরা চাই না ওরা আবার এদেশে ফিরে আসুক, তাই ওদের জায়গা হবে গুয়ান্তানামোতে। শুধুমাত্র আমেরিকা বলে নয়, বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোনো ভারতীয় অবৈধভাবে বাস করেন আমরা তাদের ফিরিয়ে নেব। তবে আমাদের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ভাগ করে নিতে হবে, যাতে আমরা যাচাই করতে পারি তিনি সত্যিই ভারতীয় কিনা। যদি তা হয় আমরা তাদের ভারতে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ করব। দিল্লির অবস্থান আবারও একবার স্পষ্ট করে দিল বিদেশ মন্ত্রক। শুধু আমেরিকা নয়, বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রেই অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে একই অবস্থান নরেন্দ্র মোদী সরকারের। তবে এক্ষেত্রে শর্তও বুঝিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক।
কি বলছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, শুনবো। India, we have made this clear earlier as well. We are against illegal immigration, especially because it is linked to several forms of organized crime. For Indians, not just in the United States but anywhere in the world, if they are Indian nationals and they are overstaying or they are in a particular country without proper documentation, we will take them back, provided documents are shared with us so that we can verify their nationality, that they are indeed Indians. If that happens to be the case, then we will take things forward. We'll facilitate the return to India. কিছুদিন আগেই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকায় ভারতীয় দূতাবাসে সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখান থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত সবটাই খোলা মনে বিচার করবে, অবৈধভাবে কেউ কোনো দেশে গেলে তাদের ফিরিয়ে নেওয়া হবে। কি বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবার সেটা শোনাবো। In terms of the reference you made, Yashwant, to the irregular migration, yes, we had a discussion on a range of issues, and one of the issues which came up was actually mobility of people. Now, we have a position on mobility which is a principal position, applies to all countries. As a government, we obviously are very much supportive of legal mobility, because we do believe in a global workplace. We want Indian talent and Indian skills to have the maximum opportunity at a global level. At the same time, we are also very firmly opposed to illegal mobility and illegal migration, because you also know that when something illegal happens, many other illegal activities get joined onto it. And it's not, this is not desirable, it's certainly not reputationally good. We have, with every country, and the US is no exception, we have always taken the view that if there are any of our citizens who are not here legally, if we are sure that they are our citizens, we have always been open to their legitimate return to India. So it's not a position unique to the United States. I do understand right now that there is a certain debate going on and a resulting sensitivity which is there. But we have been consistent, we have been very principled about it, and that remains our position. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।